আমরা বলি ইল্লাল্লাহ জিকির করিয়েন না, বলে না হুজুর হরফে ইস্তেসনা আছে তো, জায়েজ আছে তো, ইল্লাল ইস্কির আছে তো। আরে দোস্ত, নবীজি ইল্লাল্লাহ জিকির করেছে কি এটা একটু দেখেন। যদি না করে থেমে যান, থেমে যান, যুক্তি দিয়েন। আরে কেয়াম করে ইয়া নবী সালা, আরে ভাই কেন করলেন? হুজুর মজা লাগে। কি যে মজা! রাসূলকে দাঁড়ায়া সালাম দিলাম। আচ্ছা, রাসূলকে দাঁড়ায়া সালাম যে দিলেন, সাহাবারা কি এই স্টাইলে মিলাদ পড়ছে? তারা রাসূলকে ভালোবাসতো না? আবার কি বলে জানেননি, যদি এখানে এই হুজুর আজকে ইয়া নবী কইয়া খাড়াইয়া যায়, আর আমি যদি বইয়া থাক, তাহলে অন্যরা সাইয়া কব যে আবুল কালাম আজাদ হুজুরটা বেয়াদব, যে নবীজির সাথে বেদবি করছে। তো কেমনে হইলো? কই যে সালাম আমরা খাড়াই দিছি, উনি দেয় নাই। ও আচ্ছা, দাঁড়াইয়া সালাম না দিলে বেয়াদব হয়? তাহলে আত্তাহিয়াতু যখন পড়েন তখন ওখানে বলেন না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু? আত্তাহিয়াতুতে নবীকে সালাম দেন না? তো খাড়াইয়া না বইয়া? তামনাও তো বেয়াদব। আমি কথা বুঝাইতে পারতেছি যে আপনি যে যুক্তি দিয়ে আমার বেয়াদব বানাচ্ছেন, তো আপনি দিনে কতবার বইয়া বইয়া সালাম দিতেছেন? তাহলে বড় বেয়াদবটা কেডা? এই জন্য আমি 38টা লিখেছি। পড়বেন, জানবেন, ছাড়বেন, বেদাত নিয়ে মরবেন। এখন আপনার যুক্তিতে এই হুজুর কয়টা বেদাত বানাইলো, আমি কয়টা বেদাত বানাইলাম, উনি কয়টা বেদাত বানাইলো, এরকম যদি 5-7 বছর চলে, আগাছার জ্বালায় আর দাম থাকবো না। এই বেদাতের জ্বালায় আসল ইসলাম খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আলেমরা হয় দিনের পাহারাদার। বাগানে মালি লাগে না? যেই বাগানে দারোয়ান থাকে না, মালি থাকে না, পাহারাদার থাকে না, ওই বাগান থাকে না। লিচু বাগান বলেন, আম বাগান বলেন, জাম বাগান বলেন, যদি মালি না থাকে, দারোয়ান না থাকে, পাবলিকে শুধু লিচু খাইব না, লিচুর গাছও ভাঙে নিয়ে যাবে। যে বাগানে মালি থাকবে না, সে বাগানে শুধু ফুল ছিঁড়বে না, ফুলের গাছ শুদ্ধ তুলে নিয়ে যাবে। এই জন্য আমরা আলেমরা ইসলামকে পাহারাদারি করব। বেদাতের বিরুদ্ধে সোচ্চার হওয়া লাগবে, শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে কথা বলিতেই হবে। কথা বলার মাঝে লাভ আছে। আজকের মাহফিল থেকে আল্লাহর একজন বান্দা যদি সিদ্ধান্ত নেয় যে আমি এখন থেকে আর শিরকের সাথে নাই, কুফরের সাথে নাই, তাহলে মাহফিলটা আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। আসুন না এই পরিত্যাজ্য কাজগুলোকে পরিত্যাগ করি। 5টা জিনিস বর্জন করি। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নিফাক, 4 নাম্বার হারাম, 5 নাম্বার বেদাত। বর্জন করতে রাজি আছেন? হারাম খাবেন না তো? দেখি দেখি কথা বলেন। সুদ আর খাবেন না তো? মনে থাকবে? আমি হাত তুলতে বলিনি, হাত তোলা দরকার নাই দোস্ত। আপনি বলেন, শুধু বলেন, সিদ্ধান্তটা নেন। হাত তুলে কোনো লাভ নাই, সিদ্ধান্ত নেওয়া দরকার। সুদ ছেড়ে দেন, গোশ ছেড়ে দেন। মুখে দাড়ি পেকে গেছে, বোর মোহরানা দিছেননি? যদি না দেন বাইক দিয়ে আজকে দিয়ে দিবেন। মোহর দেয়া নফল না ফরজ? ইয়েস। যে স্বামী মোহর না দিয়া মরে, এটা স্বামী নেই, এটা আসামি। বাপ মরছে, মা মরছে, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, নিজেরটাও খায়, বোনেরটাও খায়, জোর কইরা খায়। এমন জালেম ভাই আছে না নাই? তো বোনের হক খাওয়া হারাম না? তো কেমনে খাও মিয়া? ওজনে কম দেন, মালে ভেজাল দেন, মানুষ ঠকান, উপায় নাই, উপায় নাই। অন্যের জমি 1 বিঘত দখল করে রাখছেন, তো আল্লাহ 7 গুণ বড় কইরা কিয়ামতের দিন কান্দের মাঝে ঝুলাই দিব। টাইম না যাও, উপায় নাই। 5টি অপরাধে মানুষ তার আমল কবুল বন্ধ। প্রথম 3টিতে ঈমান যায়, আমল যায়, শেষ 2টাতে শুধু আমল যায়। 1 নাম্বারের নাম কুফর, 2 নাম্বারের নাম শিরিক, 3 নাম্বারের নাম নেফাকে ইতিকাদি। এই 3টা থাকলে ঈমানও শেষ, আমলও শেষ। কুফর করা, আওয়াজ করেন, কুফর করা যাবে না। আমার সাথে বলুন, কুফর করা, শিরিক করা, নেফাক থাকতে দেবেন না। কাদিয়ানি আমল করে কিন্তু তারা কাফের। সব আলেম ফতুয়া দেয় কাদিয়ানি কি, অথচ আজান দেয় আমাদের মতো, নামাজ পড়ে আমাদের মতো, একামত দেয় আমাদের মতো, দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি মেসওয়াক পাগড়ি সব কিছু আমাদের মতো। তবে তাদের ঈমান নাই, কারণ তারা কাফের। এবার প্রশ্ন হলো কেমনে কাফের? উত্তর হলো
যদি তাদের মতো তুমি হও তাহলে তুমিও কাফের। এখন তাদের মতো মানে হলো তারা আল্লাহর কোরআনের একটা বিধানের সাথে দ্বিমত করতেছে, যার কারণে তাদের ঈমান শেষ। বাংলাদেশে তো কাফের বললে মনে করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অথচ নয়, তারাই শুধু কাফের নয়। আপনি কুফরি করলে আপনিও কাফের। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে ছিল 4 জন, তার মাঝে 3 জন মুমিন। কেনান কি বলেন না, কেনান কি? তার নবীর ছেলে কুফরি করলে নবীরও মাফ নাই, নবীর ছেলেরও। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল মুশরিক। কি ছিল? কেনান ছিল কাফের। আজর ছিল মুশরিক। মুশরিক হলো যে শিরিক করে, কাফের হলো যে কুফরি করে। শিরিক আর কুফরি এখানে একটু ভিন্ন। কাদিয়ানি কিন্তু মূর্তি পূজা করে না। কাদিয়ানি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মতো না। তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কোরআন শরীফ পড়ে, হাদিস শরীফ পড়ে, সব পড়ে, কিন্তু কাফের। তাহলে বোঝা গেল হজকারী, নামাজ পড়নেওয়ালা মানুষও কাফের হতে পারে। এখন কুফরি করলে কাফের হয়, শিরিক করলে মুশরিক হয়, নেফাক থাকলে মুনাফিক হয়। তো কাফের কেমনে হয়? ঈমানের বিপরীতে কুফর। তাই কুফরি চিনতে হলে ঈমান চিনতে হয়। এখন ঈমান কি? হুয়া তাসদীকু বিমা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি ফাহুয়াল ঈমান। ঈমান মানে হলো প্রিয় নবীজি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে আসছে, এটা পুরাটার উপর বিশ্বাস করার নাম হলো ঈমান। পুরাটা, পুরা পুরা। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যাহা আছে সবটাকে একসাথে গ্রহণ করো, মেনে নাও। বলো সামিনা ওয়া তানা, শুনলাম, মানলাম। বলো আমান্না ওয়া সাল্লামনা, ঈমান আনলাম, গ্রহণ করলাম। দ্বিমত করো না কোনো বিষয়ে না। ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ। তুমি মোমেন হবে তখন যখন হবে নাকে রশি ঢুকানো ওট। মালিক টানবে যেদিকে, কদম দেবে সেদিকে। ঈমান আনার পর কোরআনে যা আছে দ্বিমত করার কোনো অধিকার তোমার আর। এই বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনে যা আছে সবটাকে গ্রহণ করার নাম ঈমান হয়। এখন যারা হিন্দু তারা কি কোরআন গ্রহণ করছে? তো বেঈমান, কাফের, মুশরিক। যদি কেউ বলে আমি 15 পারা মানি, বাকি 15 পারা মানি না, সে অর্ধেক মুমিন না, সেও কাফের। যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি? যদি কেউ বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না, সে কি? যদি কেউ বলে 1 অক্ষর মানি না, সেও। তাহলে কাফের হওয়ার জন্য পূর্ণ কোরআন অস্বীকার করা লাগে না, 1 অক্ষর অস্বীকার করলেই শেষ। আপনারা যারা লেখাপড়া করছেন, ছোটকালে বীজগণিত অঙ্ক, পাটিগণিত অঙ্ক করছেন না? 10 লাইনের অঙ্ক 1 লাইন ভুল হয়েছে, 9 লাইন ঠিক হয়েছে, ও বেটা নাম্বার পাবে কত? মাশাআল্লাহ, বলেন না কত? আর যে মোটেও লেখে নাই সে কত? আর যে 5টা 6টা ভুল করছে সে কত? ঈমান ঠিক এরকম, যে পুরা মানে না হেও কাফের, যে একটা মানে না। তো কাদিয়ানি কাফের হইছে এই মাসলায়, সে একটা মানে না, সেটা হলো খাতামান নবীন। কাদিয়ানিরা প্রিয় নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। অথচ নবীজি শেষ নবী, খাতামান নাবিয়্যিন, এই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? তারা বড় নবী মানে, উনাকে বড় রাসূল মানে, নামাজ রোজা সব মানে, শুধু বলে গোলাম আহমদ কাদিয়ানো নবী। নাউজুবিল্লাহ পড়ে। একটা মাত্র
মাত্র জায়গায় ফেস খাইছে, সব শেষ। আচ্ছা, অঙ্ক করার সময় শুধু দশমিক ভুল দিলে অঙ্ক কাটা পড়ে যায় না? এই শিক্ষিত লোকেরা কথা বলেন। হ্যাঁ, একের পরে 3টা শূন্য দেন, 1000 হবে। কত হবে? একটা শূন্যের পরে দশমিক দেন, 10 হয়ে যাবে। একের পরে 3টা শূন্য দিলে কত হয়? কিন্তু 3টা শূন্যের মাঝখানে একটা শূন্যের পরে একটা ফোঁটা দিয়ে দেন, তাহলে ফরের যে 2টাই দাম, আর এই একটা দশমিকে পরে খাইয়ে লাইছে 990 রে। আরে 1000 10 বানায় ছেড়ে দিচ্ছে। তাহলে অঙ্কের ক্ষেত্রে যেমন একটা দশমিক, এটারও অনেক দাম, আল্লাহর কোরআনের প্রতিটা অক্ষরের তেমন দাম। তো কাদিয়ানি প্রিয় নবীকে শেষ নবী মানল না, ঈমান শেষ। ও দোস্ত, ভালো করে শোনো, ইবলিস শয়তান, সে মুমিন না কাফের? বলেন। সে আল্লাহর আইন মানে নাই কয়টা? সেও মাত্র একটাই মানে নাই, আদমরে সিজদা করো। ইবলিস কয় না। এই অস্বীকৃতির আগে, এই আইন অমান্যের আগে ইবলিস কি মুমিন ছিল না কাফের ছিল? যারা জানেন বলেন। ছোট মুমিন না বড় মুমিন? বরং ইবাদত করতে করতে মুআল্লিমুল মালাইকা হয়ে গেছে, ফেরেশতাদের ওস্তাদ। অথচ ইবলিস কিন্তু ফেরেশতা নয়, কানা মিনাল জিন। কোরআনে আল্লাহ ইবলিসের পরিচয় দিতে গিয়ে বলে সে জিন জাতির সদস্য। কিন্তু ইবাদত করতে করতে প্রমোশন পাইতে পাইতে এখন ফেরেশতাদের ওস্তাদ। কোন আলেম তাদের বইতে লিখেছেন যে ইবলিস আল্লাহর এত সিজদা দিছে, এত ইবাদত করছে, পৃথিবীতে 1 বিগত জায়গা পাওয়া যাবে না যেখানে ইবলিসের সিজদা পড়ে নাই। কিন্তু যখন আদমকে সিজদা করো আল্লাহ বলছে, সে মানে নাই। ঈমান আছে না গেছে? আল্লাহ বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অহংকার করছে, আদমরে সিজদা করে না, কয় আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে সেরা। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহর যুক্তি দিয়া বুঝাইতাছে সিজদা কেন করলো না? সুরিয়ে সুরিয়ে আরো সিনা জুরি। আল্লাহকে কানা মিনাল কাফিরিন, তুই কাফের। শুধু কাফের বলেন নাই, আল্লাহ কোরআনে বলছে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ইবলিস তুই জান্নাতের সীমা থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত, তুই বেঈমান, তুই কাফের। এবার ইবলিস জান্নাতের সীমা থেকে বের হয়ে গেল। বের হয়ে সে কি বলতেছে কোরআন থেকে শুনুন। জান্নাতের সীমা থেকে বের হয়ে ইবলিস বলতেছে রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ও আমার রব আল্লাহ। কারে ডাকে? বলেন না। আল্লাহ কয় তুই কি মুমিন না কাফের? আল্লাহ কয় তুই কাফের, আর হে কয় আমার রব। হে কিন্তু কয় না রব তোমারে মানি না, তোমারে চিনি না। সে কিন্তু তাসলিমা নাসরিনের মতো কয় নাই আল্লাহ বলতে কেউ নাই। হে আল্লাহরে ডাকে, ডেকে কয় আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেও। জান্নাতের সীমা থেকে বের করে দিছে, এই বেটা তাওবা করে না, রব্বানা যালামনা আনফুসানা বলে না, বরং বেটা হায়াত চায়। আল্লাহ কয় যা যা, ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, যেটা চাইবি সেটাই পাইবি। যদি তওবা করে ক্ষমা চাইতি ক্ষমাও পাইতি, কিন্তু ক্ষমা চাস নাই, ক্ষমা পাস নাই, হায়াত চাইছত হায়াত দিলাম। আল্লাহর কাছে যে যা চা সে পায়। কেউ মসজিদে যাইয়া ক্ষমা পায়, আল্লাহরে পায়, আর জুতা চোর যাইয়া জুতা পায়। ঠিক নেই? আমরা সেজদা দিয়া উঠে বলি রাব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, নাকি? 2 সেজদার মাঝখানে দোয়া আছে না? আমরা বলি আল্লাহ আমারে ক্ষমা করো, আমারে সুস্থ রাখো, আমারে রিজিক দাও, আমারে হেদায়াত দাও। আর জুতা চোর এগুলো কয় না। হে শুধুমাত্র আমনে কোন সুবহান রাব্বিয়াল আলা। জুতা চোর কয় কার জুতা গুলা বালা।
তো মোমেন পায় ক্ষমা আর সোরে পায় জুতা। কারণ হে কি ক্ষমার জন্য মসজিদে গেছে? ইবলিস ক্ষমা চাইল না, চাইল হায়াত। আল্লাহ কয় যা হায়াত দিলাম। কান খুলে শোনো মুসলমান, ইবলিস আল্লাহর কাছে চায়, ক্ষমা চায় না, হায়াত চায়। তো আল্লাহকে যদি না মানতো, আল্লাহকে না চিনতো, তাহলে দোয়া করে কেন? এবং দোয়ার শব্দ হলো রব, রব্বি। এই দোয়া কি আমরা করি না? রব্বি জিদনি ইলমা করি না? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি, ও আমার রব। ইবলিসও কয় আমার রব। আসলে ব্যাপারটা কেমন পেছ লাগা যায়। হে কয় রব, আল্লাহ কয় কাফের। তো হে তো আল্লাহর অস্বীকার করে না, কেন কাফের হলো? এবার শোনো, কারণ রবকে রব ডাকে কিন্তু রবের আইন মানে না। রব বলে সেজদা করো আদম রে, সেজদা করতে রাজি না। যারা আল্লাহর আইন মানে না তারা মুমিন থাকে না। আল্লাহ আল্লাহ করলেও কাম হইব না, রব রব করলেও কাম হইব না। আইন না মানলে ইমান শেষ। এবার আপনাদের কাছে আসতে চাই, কাদিয়ানি মানে নাই কয়টা আইন, কয়টা বিধান মানে নাই? নবী মুহাম্মদ শেষ নবী, এটা তারা ইমান আছে না গেছে? তারা মোমেন না কাফের? ইবলিস মানে নাই কয়টা? সে মোমেন না কাফের? এবার বলুন, চোর ধরে হাত কাটো, এই আইন কোরআনে আছে না নাই? 54 বছরে কয়দিন কাটছেন? জেনা করলে 100 বেত লাগাও, কোরআন শরীফে আছে না নাই? 54 বছরে কোন আদালত এই আইন মানছে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনে আছে আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। ওই কোরআনে আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? আওয়াজ দিয়ে বলুন, কার? সৃষ্টিকার, আইন চলবে কার? 54 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে কয়দিন চলছে? তো শয়তান মানে না একটা, কাদিয়ানি মানে না একটা, বাংলাদেশের মানুষ মানে না কয়টা? পাঁচ ওয়াক্ত নামাজি, রমাদানের রোজা রাখে, হজ করেছে, এমন লোকের কাছে আল্লাহর আইনের কথা বললে রাজাকার জঙ্গি মনে করে। আল্লাহর আইনে দেশ চলবে কথা কইলে চেহারা কাল হয়ে যায়। মনে মনে হুজুরটা রাজনীতি শুরু করছে। নামাজের ওয়াজ করলে রাজনীতি খোঁজে না, রোজার কথা বললে রাজনীতি খোঁজে না, আল্লাহর আইনে দেশ চলবে এটা বললে রাজনীতি খোঁজ। যারা আল্লাহর আইন পছন্দ করে না, আল্লাহর কসম তারা মুমিন না, তারাও কাফের। এমন কাফের নিকলিতে আছে না নাই? 2-4 জন না, হাজার হাজার। এজন্য প্রিয় নবীজি কি বলেছে শুনুন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষেরা জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে, অথচ তাদের ঈমান থাকবে না। وقال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا। রাসূল বলে কিয়ামতের আগে সূর্য ডুবে গেলে যেমন অন্ধকার আসে, ফিতনা আসবে দুনিয়ার চারিদিক থেকে, ডুবে যাওয়া সূর্যের পরে যা হয় অন্ধকার, এরকম ফিতনা বের হবে। ওই ফিতনার জামানায় মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কেমনে কাফের হবে? এবার হাদিস আরেকটা শোনেন, হাদিস দিয়ে হাদিস ব্যাখ্যা করলে সুন্দর বুঝতে। নবীজি এবার ব্যাখ্যা করে শোনাচ্ছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাকাতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। রাসূল বলে, বান্দা, আল্লাহর বান্দা মাঝে মাঝে এমন কথা বলবে, একটা কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবেন।
একটা কথা, ঈমান শেষ, আমল শেষ। ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। এক যদি থাকে তাহলে আমল শূন্য বসাও লাভ আছে। ঈমান হলো এক, আমল হলো ডানের শূন্য। যদি একের ডানে একটা শূন্য দেন কত? দুটা দিলে, তিনটা দিলে, এক মুছে দেন। মুসলমান ঈমান হারাইও না, ঈমান হারাইও না, হারাইলে তোমার আমসালা সব শেষ। একটা শব্দ দিয়ে ঈমান চলে যেতে পারে যদি সেটা কুফরি কালাম হয়। এখন কুফরি কেমনে হয়? আমার লেখা বই আছে, 9টা বই লিখছি, তো তার মাঝে একটাই আছে ঈমান কুফরের নামে। এটাতে আমি 56টা কুফর লিখছি। কয়দিন আগে একজন নেতা টেলিভিশন সাংবাদিকদের সাক্ষাৎকারে বলছে যে উনারা নাকি শরিয়া আইনে বিশ্বাস করে না। শুনছেন? আপনারা শুনছেন? যারা শুনছেন তারা একটু হ্যাঁ বলেন। শুনেছেন? অনেকে শুনেছেন, ফেসবুকে তো এভেলেবেল আসছে। এই একটা শব্দে ঈমান শেষ। আল্লাহ উনাকে তাওবা করার তৌফিক দাও, বলেন আমিন। উনার কাছে মেসেজ আমরা পৌঁছাচ্ছি, ওয়াজ করে করে এই ভিডিওর মাধ্যমে চলে যাবে সেখানে। যেহেতু বেঁচে আছে তাওবার সময় এখনো, কিন্তু কবরে যাইয়া ধরা খাইলে আর তাওবার সময়, নিঃশ্বাস বন্ধ, সব শেষ। ও দোস্ত, শরিয়া আইন মানে তো ইসলাম, শরীয়ত মানে তো ইসলাম। শরীয়ত মানে 5 ওয়াক্ত নামাজ, ঠিক না? শরীয়ত মানে রমাদানের রোজা, শরীয়ত মানে হজ, শরীয়ত মানে যাকাত, শরীয়ত মানে পর্দা, শরীয়ত মানে চোর ধরে হাত কাটা, শরীয়ত মানে জানা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো। শরীয়ত মানে ইসলাম। যদি কেউ বলে আমি শরীয়ত বিশ্বাস করি না, তার ইসলাম ধর্ম আর থাকলো না। কুফরি হয়ে যায় মানুষের কথায়, মানুষ বোঝে না কেমনে কুফর হয়। মেয়ে সে দেখে গেছে, ছেলে পছন্দ, সই ছেলে, 5 ফুট 7 ইঞ্চি লম্বা, দেখাশোনা অনেক সুশ্রী সুন্দর, ঢাকা মেডিকেল থেকে ডাক্তার হয়েছে, বিসিএস ক্যাডারে চাকরি পাইছে, টাকা পয়সা ভালো কামায়। মেয়েটার বিয়ে ঠিক হলো, সপ্তাহখানেক পরে শোনা গেল বিয়েটার হবে না। মেয়ের বাবা জিজ্ঞাসা করে, পরিচিত এক দোস্ত, তোর মায়ের নাকি বিয়ে হওয়ার কথা হয়েছিল, ছেলে ডাক্তার, শুনে তো খুশি হয়েছিলাম, বিয়ের খবর কি? তখন জবাব দেয়, সব ঠিক আছে, কিন্তু মেয়েটা তো ছেলে পছন্দ করে নাই, কারণ ছেলের মুখে দাঁড়িয়ে আছে। এমন ঘটনা বাংলাদেশে আছে কিনা? শুধু দাড়ির কারণে আর বিয়ে হইল না, ছেলে পছন্দ হইল না। আচ্ছা, সমস্যা কি ছেলের উঁচু লম্বা নাকি দাড়ি? সমস্যা ছেলের সার্টিফিকেট না দাড়ি? ছেলের প্রফেশনে, পেশায় সমস্যা না দাড়ি? সব ঠিক আছে, সমস্যা এক জায়গায়, ওটা হলো দাড়িতে। এই দাড়ি কি ওই ছেলের সুন্নাহ না নবীর সুন্নাহ? তো তোমার নবীর সুন্নাহ তোমার পছন্দ না, মুমিন বলার সুযোগ তোমার আর। قال رسول الله صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني। আরে যে দাড়ি রাখে না সে কাফের নয়। দাড়ি না রাখলে গুনাহ হয় কিন্তু কাফের হয় না। আর যদি কেউ দাড়ি পছন্দ না করে তার ঈমান থাকবে না, কারণ নবীর সুন্নাতকে অপছন্দ করার কোনো সুযোগ মুসলমানের নেই। কুফরি হয় কুফরি, একটা কুফরি বাংলাদেশকে শেষ করে দিছে, ঘরে ঘরে ঢুকেছে। ওই কুফরির নাম হলো ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম। 54 বছর যারা দেশ চালাচ্ছে তারা সবাই ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, তারা ইসলামী আইনে বিশ্বাসী নয়। যার কারণে বাংলাদেশের আদালত ইসলাম দিয়ে চলে না, গণভবন চলে না, সংসদ ভবন চলে না, হাইকোর্ট চলে না, সুপ্রিম কোর্ট চলে না, জজ কোর্ট চলে না, শিক্ষানীতি চলে না, স্বরাষ্ট্রনীতি চলে না, পররাষ্ট্রনীতি চলে না, কিছু কোরআন হাদিস দিয়ে চলে না।
অথচ আমার রাসূল যখন মদিনা চালাইছেন 10 বছর, আওয়াজ দিয়া বলুন তো, মন মতো না কোরআন মতো? চার খলিফা যখন অর্ধ পৃথিবী শাসন করেছে, মন মতো না কোরআন মতো? সে কোরআন বাংলাদেশে আছে না নাই? তাই ঈমান বাঁচাইতে হলে কোরআনের আইনের পক্ষে যাওয়া দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই যে কোরআনের আইনের কথা বললাম, এটা কি কোনো ব্যক্তি, কোনো দলের? কোরআন কি কোনো গোষ্ঠীর? কোরআন তো আল্লাহর কিতাব, এটা আমাদের সবার ঈমানের কিতাব, বিশ্বাসের কিতাব। সেকুলারিজম কি? সেকুলারিজম বিলিভ religion should not be involved with any ordinary and social activity of a country. আমার বইতে লিখেছি। কেমব্রিজ ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি, ইংরেজির বড় বড় ডিকশনারি, শিক্ষিত ভাইয়েরা সবাই জানেন। ওই কেমব্রিজ ডিকশনারিতে সেকুলারিজমের এই ডেফিনেশন, সংজ্ঞা দেয়া হয়েছে। সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা হলো রাষ্ট্রের কোনো কাজে ধর্ম নাক গলাবে না, এটা বিশ্বাস করা। কই কি মানে রাষ্ট্রে কোনো ধর্ম থাকবে না, ধর্ম ছাড়া রাষ্ট্র হবে। এই জন্য তো আমাদের আদালতে ধর্ম নাই, ওখানে ধর্ম চলে না। ধর্মে আছে মদ খাইলে 80 বেদ দাও, কিন্তু আমাদের আদালতে আছে 5 স্টার হোটেলে খাইলে কোনো অসুবিধা। হোটেল সোনারগাঁয়ে মদের বার নাই, হোটেল রেডিসনে নাই, তাইলে আমাদের আদালতে আছে যে ওখানে অনুমতি আছে, খাক খাক। কোরআনে আছে জানা করলে 100 বেদ দিও, বিবাহিত হলে পাথর মারিও। কিন্তু যেখানে আমাদের পতিতালয় আছে, নাউজুবিল্লাহ, ওই নদীর ওই পারে দৌলতদিয়া পতিতালয়ে যদি কেউ জেনা করে, কোনো বিচার আছে? কারণ যে কয়টা পতিতা সবগুলাকে সরকার লাইসেন্স দিয়া রাখছে, ওদের থেকে বছর বছর টাকা নেয়, ওরা লাইসেন্স নবায়ন করে করে এখানে কাম করে। এই জন্য আমার দেশ ইসলাম নেই, এটা সেকুলারিজমের দেন ধারণা। রাষ্ট্রে ইসলাম চলবে না, ইসলাম থাকবে মসজিদে আর মাদ্রাসায়, ব্যক্তি জীবন ইসলাম। অথচ তাও নয়, আল্লাহর বক্তব্য দুখুলু ফিস সিলমি কাফা, তুমি থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। আমরা যখন টয়লেটে যাই, টয়লেটে ইসলামের আইন নেই? কথা বলেন না ভাই, আছে? ঘুমাইতে গেলে ইসলাম নাই, খাইতে গেলে ইসলাম নাই, তো এত বড় রাষ্ট্র, এখানে ইসলাম লাগবে না? কয় কি রে? এজন্য আমরা কিছু লোক কুফরির সাথে আমরা এমন সংঘর্ষে লিপ্ত হই যে আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি হই না কোনোদিন। গত 15 বছরে যারা দেশে বড় জুলুম চালাইছে, আলেম ওলামাদেরকে জেলে নিছে, ফাঁসি দিছে, মারছে, গুলি করছে, ওই জুলমের কালেও আমরা বলেছি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না। আমার আজকের ওয়াজের কারণে দেশে ইসলাম কায়েম হয়ে যাবে, এটা কি এত সোজা? এই যে 15 বছর, 17 বছর, 20 বছর, 30 বছর আমরা একদল লোক ইসলামের আইনের কথা বলছি, ইসলাম কি কায়েম হয়ে গেছে? তাহলে বইলা কি লাভ? এবার লাভটা শোনেন। লাভটা হলো ইসলাম কায়েম হোক আর না হোক, আমি বলিতেই থাকবো। বলতে বলতে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আমি আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ আমি তোমার আইনের পক্ষে ছিলাম, আর আল্লাহর আইনের পক্ষে থাকলে ঈমান নিয়ে মরা যায়। আমরা বেঈমান হয়ে মরতে চাই না। কুফরিগুলো চিনবেন, চিনবেন, চিনে নেবেন। 56টা লিখছি, 1-2টা বললাম মাত্র। 5টা অপরাধের মাঝে প্রথমটা কুফর, দ্বিতীয়টা হলো শিরিক। বাংলাদেশে শিরিক আছে কিনা? ঘরে ঘরে। বন্ড পীরের মাজার আছে যেখানে, শিরকের বাজার মিলে সেখানে। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে নাকি বন্ড লোক বেশি, এগুলার নাম সিন্নি, গরম সিন্নি। ওরা কয় সুন্নি জনতা, সুন্নি মুসলমান, অধিকাংশ মাজার পূজারী, অধিকাংশ মাজারে সেজদা দেয়, মাজারে মানত করে, মাজারের কাছে চায়।
মাজার উত্তরে পড়ে দেয়। মাজার যেখানে মোমবাতি সেখানে। মোমবাতি ছাড়া মাজার বাংলাদেশে কয়টা আছে? আচ্ছা, মোমবাতি কি জিবরিল ফেরেশতা দিয়া যায়? তাই করতে পাবলিক দেয়। পাবলিক মহিলাদের মুরগির পা ভেঙে গেছে, পাটা যদি ভেঙে যায় মানত করে, যদি পাটা ভালো হয় তাহলে ল্যাংটা বাবার দরবারে 5টা মোমবাতি। সিন্নি মানত করে। ছেলে অসুস্থ হয়েছে তাহলে মানত করে যে একটা ছাগল দেব। ব্রাহ্মণবাড়িয়াতে একটা বিশাল মাজার আছে, নাম কেল্লা শাহ। নাম শুনেছেন? আমি একবার ঘুরতে গেছিলাম। ঘুরতে যাওয়ার অর্থ হলো সেখান দিয়ে মাহফিল ছিল। যাওয়ার পথে ড্রাইভারকে বললাম যে ভিতরে ঢোকো, দেখে যাই, আসছি যে শুনে শুনে ওয়াজ করবো না, দেখে শুনে ওয়াজ করো, জেনে বুঝে ওয়াজ করো। তবে যেখানে দেখা না যায়, যেমন দৌলত দিয়া ফতিতা পল্লী আছে, ওইটাও কি দেখতে ভিতরে ঢুকা যাবো নাকি? এটা দেওয়া যাওয়া যাবো না। এজন্য নবীজি জান্নাত দেখতে গেছে, হাদিসে আছে দাখালতুল জান্নাত, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি। কিন্তু জাহান্নাম দেখতে গেছে, সেখানে দাখালতু বলেন নাই, বলছেন ইত্তালাতু ফিন্নার, আমি জাহান্নামে উকি দিয়ে দেখেছি। কারণ জাহান্নাম কি ঢুকার জায়গা? তো বললাম যে ঢুকো, গাড়ি লইয়ে ঢুকলাম, ঘুরে টুরে দেখলাম, দেখি যে আপনাদের গরুকে পানি খাওয়ানোর জন্য, মার খাওয়ানোর জন্য গামলা আছে না? এদেশে গামলা কয় না, তাহলে মিলছে। দেখি যে বিশাল এক গামলা মাটির তলে, প্রায় 4-5 হাত গভীর, উপরে হলো লোহা দিয়া বেষ্টনী, লোহার এরকম ইয়ে দেওয়া, মানে গ্রিল দিয়া জাল বানাইছে, লোহা দিয়া জাল বানাইছে, উপরে জাল, নিচে বিশাল গামলা। তো ওখানকার এক লোকের আমি বললাম, ভাই এটা কি জিনিস? বলে, হুজুর যখন উরুস হয় তখন ওই আমাদের বাপ দাদারা মুসলিম হয়েছে, দাদা 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 তার বাবা হয়তো হিন্দু ছিল, কত লোক হিন্দু শাহজালালের হাতে মুসলমান হয়েছে, কিন্তু শাহজালালের দরবারে কেন তুমি মোমবাতি নিয়ে যাও? উনার কবরটাই তো নূরের আলোতে আলোকিত হয়ে আছে, তোমার এই মোমবাতির কোনো প্রয়োজন শাহ ফরানের নাই। বড় মোমবাতি দরকার ছিল মসজিদে। মাঝে মাঝে কারেন্ট চলে গেলে তখন আবার সভাপতি সাহেব কয়, ইমাম সাহেব হুজুর এটা মোমবাতি লাগান না। ইমাম সাহেব হুজুর কয়, স্যার মোমবাতি তো নাই, কারেন্ট তো যায় না, মাঝে মাঝে যায়, এই জন্য মোমবাতি কিনি নাই। আচ্ছা মোবাইলের লাইটটা একটু লাগাই দেই। যে আনে মোমবাতি দরকার হি আনে নাই। আর মাজারে মোমবাতি লাগেই না, ওখানে দিনের বেলাও জ্বলে, আসরের পর তো শুরু হয়ে জ্বলা। এটা কি অপচয় নয়? অপচয় নয়। শিরিক বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এই যে নির্বাচন আসতেছে, কত নেতা মুশরিক হবে তার কোনো হিসাব নাই। মাইক হাতে নিয়ে আপনাদেরকে ফার্ম পট্টি দিয়া ভোট নেয়ার জন্য বলে দেবে জনগণ সকল ক্ষমতার উৎস। এমন স্লোগান বাংলাদেশে আছে না নাই? আমাদের সংবিধানের অংশ, সংবিধানের সার্বভৌমত্বের আইনে লেখা আছে জনগণ সকল ক্ষমতার মালিক। বলেন নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। যাহা আল্লাহর জন্য নির্ধারিত তাহাতে অন্যকে শামিল করার নাম শিরিক। যেমন সেজদার মালিক কে? বলেন না, সেজদার মালিক কে? তাহলে মুসলমান আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেবে না। যেই লোকটা মাজারে অথবা পীরের পায়ে সেজদা দেয় ওই লোকটা মুশরিক হয়ে যায়, তার ঈমান আর থাকে না। কারণ সেজদার মালিক আল্লাহ, তিনি ইবাদতের মালিক। এখন আপনি যে বললেন সব ক্ষমতার মালিক জনগণ, অথচ কোরআনের একবারে উল্টা হলো, জনগণ ক্ষমতার মালিক না, জনগণ ওসিলা মালিক হলেন কে? মাঝে মাঝে ওসিলা কাজে লাগে, মাঝে মাঝে ওসিলা কাজে লাগে না। ওসিলা ছাড়াও কাম সেরা যায়। আবার মাঝে মাঝে ওসিলা লাগাইছেন ব্যর্থ, আবার কখনো কখনো ওসিলা কাজে লাগে। ওসিলাকে আপনি বুঝতে হবে, ওসিলা মানে মাধ্যম। ঔষধ ছাড়া কি সুস্থ হয় না মানুষ? ঔষধ হলো ওসিলা। কখনো কখনো আমরা ওষুধ খাই না, না খাইলেও কিন্তু রোগ
সেরে যায়। আমি কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর একটা থানা আছে, নাম শুনে থাকবেন, ওখানে এক ফাজিল মাদ্রাসায় লেকচারার ছিলাম প্রায় 2 বছর, অ্যারাবিক লিটারেচার। পরে আমি ঢাকা মুহাদ্দিস হয়ে চলে আসি। ওখানে আমার এক কলিগ ছিল অঙ্কের টিচার, উনার প্রচন্ড জ্বর, হোস্টেলে থাকি, উনি হোস্টেলে থাকে, অনেক জ্বর। তো আমি ভাইকে বললাম, ভাই ওষুধ খান, এত জ্বর। উনি বলল, হুজুর আমি কোনোদিন ওষুধ কিনি না, খাইও না। আমি অবাক হয়ে বললাম, কেন? উনি কয় যে এমনি সাইরা যাইব। তখন আমি বললাম, এটা কি কথা হইল? বলো, হুজুর কুত্তার অসুখ হয় না? আমি কই হয়তো। কই হের ওষুধ খাওয়াই কেন? কারণ হে তো মালিক নাই, গরু ছাগল তো মালিক আছে, এজন্য গরু ছাগল অসুস্থ হইলে মালিকেরা ডাক্তার মাক্তার আই না। কিন্তু রাস্তার কুত্তা অসুখ হয়, আমি কই হয়তো। কই হেরা সুস্থ হয় না? আমি কই হয়। কেডা করে? আমি কই আল্লাহ। আমারও আল্লাহ করুন। তখন আমি কইলাম, ভাই আপনার লোক তর্ক কইরা কোনো লাভ নাই, ওষুধ খাওয়া সুন্নাহ, রাসূল কি ওষুধ খায় নাই? তখন হে আমারে কয়, ওষুধ খাওয়া কি ফরজ নি? আমি কই না, কত ফরজ না হইলে খাইতাম না, ফরজ হইলে খাইতাম। তো 7-8 দিন জ্বরে ভুইগা, পরে ঠিক সুস্থ হয়ে গেল। এবার বলুন তো, আমাদের যখন অসুখ হয় আমরা কি ওষুধ খাই না? এই ওষুধে ভালো করে না আল্লাহ ভালো করে? যদি আপনার ভিতরে ফ্যাস লাইগা যায় যে ওষুধে ভালো করে, তাহলে ফ্যাস লাইগা গেল। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিনি, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। কোরআনে আল্লাহ শিখাইছে, বলো বলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হওয়ার পর বলছে, আমি যখন অসুস্থ হই তখন ভালো করে কে? ডাক্তার সাহেব, আপনি না আসলে বাঁচতাম না। তাহলে ঈমান শেষ। আচ্ছা, ডাক্তারের কি বাঁচানোর ক্ষমতা আছে? তো যদি ডাক্তার আপনারে বাঁচাইতো, তো ডাক্তার নিজে মরে কেন? আমার কথা কি বুঝে আসতেছে? আচ্ছা, ডাক্তার যদি আপনারে বাঁচাতো, ডাক্তার মরে কেন? হেটা তো বাচ্চাই থাকতো। ক্যান্সারের ডাক্তার ক্যান্সার হয়ে মরে গেছে, এমন ঘটনাও। ঢাকায় একটা বড় হাসপাতাল আছে, স্কয়ার, নাম শুনেছেন? বিখ্যাত হাসপাতাল। তো আমার এক আত্মীয়াকে আমি সাথে নিলাম, উনার হাতে স্কিন ডিজিজ। দেখ, মহিলা ডাক্তারের কাছে, প্রফেসর মহিলা ডাক্তার, অনেক বড় ডাক্তার। আগে উনার অ্যাপয়েন্টমেন্ট দিয়া আমি সাথে নিয়ে গেলাম। তো নিয়া সিরিয়াল ধরে বইয়া রয়েছি, কিছুক্ষণ পরে ঢুকছি। ঢুকার পরে দেখি ডাক্তার মহিলার হাতে আরো বেশি সমস্যা। এর হাতের চামড়া আজ্ঞা খাদ্যা কেমন যে লাগতেছে। তো পরে আমি আমার আত্মীয়ারে কইলাম ইশারা দিয়া, দেখো ডাক্তারেরই অবস্থা খারাপ। ও দোস্ত, ঔষধ ভালো করে না, হাজার ওষুধ খাও, আল্লাহ ইশারা না দিলে ওষুধ কিচ্ছু করতে। ঠিক ক্ষমতার ব্যাপারও তাই, জনগণ ক্ষমতায় রাখতেও পারে না, যেমন জনগণ ক্ষমতা থেকে দৌড়াতেও পারে না। কারণ যারা গত 17 বছর 15 বছর দেশ চালাইছে, ওদের সাথে কি জনগণ ছিল না? আওয়ামী লীগের লোক তাদের পক্ষে ছিল না? জাতীয় পার্টি তাদের পক্ষে ছিল না? সেনাবাহিনী ছিল না? বিজিবি ছিল না? পুলিশ ছিল না? র্যাব ছিল না? আনসার ছিল না? ওদের পক্ষে তো পুরা বাংলাদেশ ছিল। আমরা যারা বিপক্ষে ছিলাম, আমরা বরং জেলখানায় ছিলাম, আমরা দৌড়ের উপরে ছিলাম, আমরা মুখ বন্ধ করে বসেছিলাম, আমরা কথা বললে ধরে নিয়ে যেত। বরং ওদের পক্ষে ছিল বাংলাদেশ। সকল মিডিয়া ওদের পক্ষে ছিল না? ওরে বাবা রে বাবা, কার সর্দি হইল? মিডিয়া পাগল হয়ে গেছে যে প্রধানমন্ত্রীর সর্দি হয়েছে, উনার ফ্যাট খারাপ হয়েছে। পুরা মিডিয়া পক্ষে, পুরা দেশ পক্ষে, পুরা বাহিনী পক্ষে। কিন্তু আল্লাহ যখন বিপক্ষে চলে গেছে, এমন ভাবে উল্টে গেছে, দুপুর বেলায় রান্না করা খাবার খাইয়া পলানোর সময় পায় নাই। এবং ক্ষমতা যে উসিলা গেছিল, এটা হলো ফোলাফাইন সব। স্কুলে পড়ে, কলেজে পড়ে, নাকি ইউনিভার্সিটি পড়ে না ফোলাফান। আমরা যারা ওদের বাপ দাদা, আমরা যারা সিনিয়র, আমাদের চিন্তা ঢুকছিল এই বেড়ি মরার আগে মনে হয় আর লড়া চড়া নাই। মোটামুটি আমাদের চিন্তা এরকম হয়ে গেছিল, বেড়ি মরলে যদি কোনো রকমে হয় কিছু। দোস্ত, ক্ষমতার মালিক পাবলিক না। ফেরাউনরে যখন আল্লাহ পানিতে ডুবাইয়া মারে, সে কি একা ছিল না সৈন্য ছিল?
কথা কয় না কেন? সাথে সৈন্য ছিল কিনা? ফেরাউন ঘুমে ছিল না সজাগ ছিল? পদত্যাগ করছিল না ক্ষমতা ছিল? আল্লাহ কি বুঝাই দিল? ক্ষমতা রাইখা, সজাগ রাইখা, সৈন্য সুদ্ধা একসাথে ডুবাইলাম, যা। ডক্টর ইউনূস আজকে ক্ষমতায়। আসলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ দোয়া শিখাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন, ও রাজাদিরাজ আল্লাহ, তুমি ক্ষমতার মালিক, মালিকাল মুলক, রাজত্বের তুমি মালিক। আমার সামনে যারা আছেন একটু জবাব দিন তো, একটু দয়া করে, যারা বোঝেন, আমরা কি মালিক না মালিকের গোলাম? পরিচয় দেন, আমরা কি মালিক না গোলাম? আমাদের একজন মালিক আছে না নাই? চিৎকার দিয়ে বলুন, সে মালিক কে? আল্লাহ আমাদের মালিক, আমরা তার গোলাম। আমরা এতে খুশি, আমরা মালিক হতে চাই না, ঠিক কি না? আরে ভাই, মালিক থাকলে লাভ আছে, শক্তিশালী মালিক তো। যার মালিক নাই বরং হে বিপদ, রক্ষাকারী নাই। মালিক থাকলে ভরসা করা যায় যে আমার রক্ষাকারী আছে। এটা ম্যাগাজিনে পড়ছি, কেউ লিখছে আর কি, কোন লেখক, তবে চমৎকার লেখা। তিনি একটা গাই, গরু আর একটা বাঘ, দুইটা বানাইছে, বানাইয়া একটা ছবি আঁকছে। ছবি এঁকে একটা কদ্দমার্ত জায়গায় ফালা রাখছে দুইটা ছবিটা। তারপরে আবার লিখছে সুন্দর করে যে জঙ্গলে এক মালিক তার গাই গরুকে ছেড়ে দিয়ে সে বিশ্রাম করতেছে গাছের নিচে শুয়া। তো গাই গরুটা ঘাস খাইতে 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 এদিক সেদিক যাচ্ছে, একটু দূরে চলে গেছে। একটু দূরে যাওয়ার পর একটা বাঘ এসে গাই গরুটাকে ধাওয়া করছে। গরু যখন দেখছে বাঘ আসতেছে, গরু মারছে দৌড়, জান লইয়া। কিন্তু গরু তো আর বাঘের সাথে দৌড়াইয়া কুলাইতে পারবে না। সামনে দেখে একটা কুয়া, ওই কুয়ার পানি মোটামুটি শুকাই গেছে, সামান্য সামান্য পানি আছে। তো গাই গরুটা যান বাঁচানোর জন্য কুয়ার মাঝে মারছে লাফ। কর্দমার্ত মাটি তো, একবারে বগল পর্যন্ত কাদার নিচে, সাইড ঠ্যাং কাদার নিচে নেমে গেছে। লোভী ভাগ হেও মারছে লাফ। এখন সেও একটু 2 হাত 3 হাত আগে যাইয়া পড়ছে, জোরে মারছে তো লাফ, বরাবর পরে নাই, পড়ছে 2 হাত আগে যাইয়া। এখন বাঘেরও এ পর্যন্ত ডুবে গেছে। তো এখন বাঘও লড়ে, কিন্তু উঠতে তো পারে না, সাইড ঠ্যাং তো নিচে। তো গরুও লড়ে, গরু উঠতে পারে না। এবার গরু বাঘের দিকে তাকায় কয় মুস্কি হাসি দিয়া, খাইতে আইসো, খাইতে পারছো নি? এখন তাইসা দরা খাইছ, উঠতে আর পারবা না। বাঘ এবার কটমট করে বলতেছে, এই বেটা, তুই মুস্কি হাসি দেওয়ার কি আছে? দরা আমিও খাইছি, তুইও তো খাইছ। আমি যেমন উঠতে পারবো না, আমার এই পর্যন্ত মাটি, তো তোরও তো এই পর্যন্ত মাটি। তো এখানে যদি আমি মরা লাগে তো তুইও তো মরবি, তো হাসস কেন বেটা? দুজন অত্তরে কান্দি। গরু বলে, না, তোমার চিন্তা ভুল। কারণ ঘন্টাখানেক পরে, 2 ঘন্টা পরে আমার মালিক যখন ঘুম ভেঙে যাবে, তখন কিন্তু সে আমারে খুঁজতে বের হবে। আমার তো মালিক আছে, তাই খুঁজুন নাও, কিন্তু তোর মালিক নাই, তোর খোঁজ নেয়ার লোক নাই। আমার মালিক আমাকে খুঁজতে খুঁজতে যখন এদিক সেদিক দেখবে নাই, তখন হতে পারে এখান পর্যন্ত, আর এসে যখন তোরে দেখবে, আগে তোরে ফিরাইবে। আমার মালিকে বুঝতে লাইব তোর কারণে আমি এখানে পড়ছি। আর তুই যেমনে আটকা পড়ছ, মায়ের খেয়ে এখানে মরবি। আর আমার মালিক কিন্তু আমাকে একটা বাড়িও দেবে না, বরং আমারে আদর কইরা কেমনে যত্নে তোলা যায়, আমার মালিক সেই চেষ্টা করবে। এবার বলুন তো, আমাদের যে মালিক আছে, আমাদের মালিকের ক্ষমতা আছে না নাই? তা আমাদের কোনো বিপদ নাই। সব বিপদে বাঁচাবে কে? ক্ষমতার মালিক তিনি। এখন ডক্টর ইউনূসের ক্ষমতা দিছে কেডা? আবার শেখ হাসিনাকে ক্ষমতা থেকে ধরেছে কেডা? তাহলে ক্ষমতার মালিক কেডা? কিন্তু এই যে নেতারা কয়দিন পরে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস, ইমান থাকবো নি? ইমান চলে যাবে। আহারে, শিরিক যে দেশের অন্ধ্রে অন্ধ্রে ঢুকেছে, পত্রিকা শিরিক, সংবিধানে শিরিক, টেলিভিশনে শিরিক,
মাহফিলের মঞ্চে বক্তার মুখেও থাকে কারো কারো শিরক। টেলিভিশনে দেখলাম এক বক্তা ওয়াজ করতেছে, ভিডিওতে দেখলাম আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, আবার রাসূলের ধন খাজা লইয়া রাসূলের কাছে আর নাই, কার কাছে গেছে গা? শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ পড়েন। এই হুজুরের এই কবিতা যে বিশ্বাস করবে ঈমান শেষ। মাহফিল আইসা হুজুর কইতাছে খাজা বাবার কাছে গেলে নাকি কেউ ফিরে না খালি হাতে। আহা, বলে কি? নবীজি বলছেন ইজা সালতা ফাসআলিল্লাহ ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন চাইবা তখন আল্লাহর কাছে চাও। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬, সন্তান হয় না, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, ওই বুড়া বয়সে তিনি সন্তান চাইছে কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন নাজিল হওয়ার ২৫০০ বছর আগে ইন্তেকাল করছে। ওই ২৫০০ বছর আগে ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চায়। এই কথা কোরআনের আয়াত বানায় আল্লাহ কেন নাজিল করে? আল্লাহ বুঝায়া দেয়, সন্তান আমার কাছে চাও, কোনো খাজা বাবার কাছে চাইও না। খাজা বাবা, আমি বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসা লাগাইয়া আপনার কাছে চলে আইছি, খাজা বাবা আমার একটা ছেলে দেন, আমার একটা মেয়ে দেন, খাজা বাবা আমার চাকরি দেন, খাজা বাবা এটা দেন ওইটা দেন। এমন কিছু লোক বাংলাদেশেও আছে না নাই? এই এসএসসি পরীক্ষার আগের বছর চিটাঙ্গের এক হুজুরের কাছে কয়েকটা ফোলা গেছে, দোয়া চাইতো। হুজুর ওই ফোলা ফাইন্ডে লইয়া কয় চলো মাজারে যাই। তারপরে উনি লাইভ ভিডিও চালু কইরা ওই মাজারের কাছে যায় কইতাছে, বাজান এই ফোলা ফাইন্ডি পরীক্ষা আইসা আপনি একটু পাস করে দিয়ে। কোন দেশে আছেন যে হুজুর মুশরিক বানাইতেছে? পত্রিকায় প্রকাশিত হয়, মাঝে মাঝে দেখবেন যে রাশি ফল, আধা পৃষ্ঠা রাশি ফল। কি ফল? রাশি ফল। ওখানে লেখা থাকে যাদের তুলা রাশি তাদের আগামী সপ্তাহ ভালো যাবে, ব্যবসা করলে উন্নতি হবে, বিয়া করলে সুন্দরী বউ মিলিবে। বাবারে, যাদের তুলা রাশি হেরা কই এই সপ্তাহ বিয়ে মিস করা। এই যে আপনি বিশ্বাস করলেন আগামী সপ্তাহে কি হবে, ঈমান শেষ। কারণ এলমে গায়েবের মালিক কে? ১ মিনিট পরে কি হবে সেটা জানে শুধু, কেউ জানে না। আপনার হস্তরেখা দেখে হস্তরেখা বিশারদ বলে যে আগামী মাসে ফারাজ। আচ্ছা, আপনি বিশ্বাস করলেন কেন? এই হাতের মাঝে কিছু লেখা আছে না? যদি এখানে তাকদীর থাকতো তো যার 2 হাত নাই তাহলে হেড তাকদীর কি ঠ্যাঙ্গে লেখা? টেলিভিশনে আসে বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে, তিনি অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব জানেন। অথচ বসুন্ধরা শপিং মলে এই গত কয়েক বছরের ভিতর 3 বার আগুন লাগছে, উনি নিজের দোকানের খবরটা জানে না। আহারে শিরিক, আহারে শিরিক। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দেয়। কোন কাজ শিরিক? আমি বই লিখেছি শিরকির উপরে, ছোট্ট একটা বই, মাত্র 34 পৃষ্ঠা। হ্যাঁ, এই বই না 64 পৃষ্ঠা, ছোট্ট বই, 29টা শিরিক লিখছি। আচ্ছা, কেউ যদি না বুঝে বিষ খায় সে কি মরে না? আল্লাহর কাছে গিয়ে বলবেন যে আল্লাহ এগুলা শিরিক আমি জানতাম না, আর আল্লাহ বলবে বেহেশতে চলে যাও। এত সোজা? জানা, শিখা, এলেম অর্জন করা নফল না ফরজ? তো আল্লাহ বলবে শিখলি না কেন, জানলি না কেন, সেইটা আগে কর। অনেকে তো চা দোকানে বৈশা টেবিলে থাপড়াইয়া বাবুগিরি দেখা, এলাকার নেতা তো গল্পে গল্পে কয় হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাব হইব, আর আমরা জানিও কম। হ্যাঁ, কি মজার কথা কয়, আমরা জানিও কম হিসাবও কম, আল্লাহর কয়ে দিব আল্লাহ আমি জানি না। শোনেন, এলেম অর্জন করা ফরজ,
এলেমের আলোকে আমল করা ফরজ। তাহলে কয়টা ফরজ হলো? তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য মৌলিক এলেম অর্জন করা ফরজ। কিসে ঈমান যায়, কিসে ঈমান থাকে, কোনটা ফরজ কোনটা হারাম, এগুলো মৌলিক এলেম, এগুলো শিখা ফরজ সব মুসলমানের জন্য, সবাই, একজনও বাদ নেই। তারপরে যা শিখেছেন তা মেনে চলা, আমল করা ফরজ। তাহলে কয়টা ফরজ হলো? দুইটা। কোন হুজুর এলেম শিখছে কিন্তু আমল করে না। আরে হুজুরদের মাঝেও কি দুই চারজন খারাপ হুজুর আছে না? আপনাদের কিশোরগঞ্জে তো একজন আছে, শোলাকিয়া মসজিদের ইমামতি নেয়ার জন্য সরকারের দলে যোগ দিয়া শাহবাগে নাস্তিকদের সাথে হাত মিলাইছে, এমন হুজুর আছে না? ও নাস্তিকদের সাথে হাত মিলাইছে, শোলাকিয়ার খতিব ওয়ালা। এরকম হুজুর বাংলাদেশে আরো আছে। এখন হুজুরের এলেম আছে, আমল নাই। তো হুজুর যে ফরজ একটা মানছে আর একটা মানে নাই, এই জন্য আল্লাহ ওই জন্য পিটাবে। তবে উনার ফিটা হলো সিঙ্গেল ফিডা, আর যে জানেও না মানেও না হের ফিটা হলো ডাবল ফিডা। এজন্য যারা বলতেছেন জানি না আল্লাহ ছাইরা দেবে, আপনি ভুল করেছেন। আপনি না বুঝে বিষ খাইলে মরবেন, যে যাই না বুঝা খায় সেও মরে। বুঝে শিরিক করলো শিরিক, না যাই না করলেও শিরিক। শিরিক করলে ঈমান শেষ। 29টা লিখেছি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। দুইটা একই ডিজাইনের আয়াত, নফির পরে ইস্তেসনা, ইনো নাফিয়া, আল্লাহ তা'বুদু লাও নাফিয়া। দুইটা কোরআনের আয়াত, একই বিধান, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, করলে শিরিক। অনুরূপ ভাবে আল্লাহ ছাড়া কারো আইন মানিও না, মানলে হবে শিরিক। এখন যদি ঈমান বাঁচাতে চান তাহলে এবার দল টল বাদ দিয়া আল্লাহর কোরআনের দিকে আসা দরকার আছে না নাই? না তোমার ঈমানই শেষ, দোস্ত তুমি শেষ। আল্লাহর আইনের দিকে আসলে দুনিয়াতেও লাভ, আখেরাতেও লাভ। আখেরাতে লাভ হলো জান্নাত, আর দুনিয়ার লাভ হলো নিরাপত্তা, আমান, 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 শান্তি। আরে কোরআনের আইন যদি দেশে কায়েম হতো, আমরা ঘরের দরজা খুলে ঘুমাইতাম, চুরি আর হতো না। কারণ চুরি করলে হাত কাটা শুরু, আর হাত কাটা লাগবেও না। আইনটা বানায়া দেন, চোর যদি 2-4 জন হাত কাটা দেন, ও 100-200 জনরে দেখা পুরা জাতি তারের মতো সোজা হয়ে যাবে, তারের মতো সোজা হয়ে যাবে। এই নিকলি থানায় মানুষ কয় লাখ আছে আমি জানি না, হতে পারে 5 লাখ। আপনাদের তো বসতি মনে একটু কম না, গণবসতি। কই হাওরের মাঝেও কি বসতি আছে? তাহলে ওইটা থানার ভিতরে পড়ে নাই? বিশাল হাওর আপনাদের। আপনাদের লোক ফুরা থানা, নিকলি ফুরা থানাতে লোক 4-5 লাখের বেশি হওয়ার কথা নয়। ভোটার কত আছে জানেন? নেতা টেতা নাই নাকি এলাকা? কয় আসন মিলে এক থানা, কয় থানা মিলে এক আসন? বাজিতপুর, নিকলি, মিল্লা। তবে বাজিতপুরে মনে হয় মানুষ আপনাদের একটু, কারণ ওখানে তো আর হাওর নাই। আচ্ছা এবার শোনেন, ধরে নেন 3 লাখ লোক বা 5 লাখ লোক, তার মাঝে আপনাদেরই গ্রামে যদি 3000 মানুষ থাকে, গরু চোর কয়জন পাবেন? 2 জন 3 জন, নয় 5 জন। আমার মনে হয় এত জনও নাই। খেয়াল করেন, পুরা থানায় 5 লাখ লোকের মাঝে গরু চোর 50 জনও পাবেন না, ছাগল চোর 20 জনও পাবেন না, শীত কেটে মানুষের ঘরে চুরি করে 20-30 জনও পাবেন না। সব মিলে ধরেন চোর আছে 200, মানুষ আছে 3 লাখ। ওই 200 জনের জ্বালা 3 লাখ মানুষ নিরাপদে ঘুমাইতে পারে না। ওই 200 জনের হাত কাটা দরকার আছে না নাই? ওগুলা সোজা হয়ে গেলে আমাদের টেনশন থাকতো, আমরা আরামে থাকতাম। এরপরে কি মজা, আপনার যুবতী মেয়ে স্কুল কলেজে একা একা যাইতো, তারে নিয়ে আপনার কোনো টেনশন থাকতো না। আপনি ব্যাংকে যাইতেন, অফিসে যাইতেন, আদালতে যাইতেন, এই বিদ্যুতের জন্য যাইতেন, পানির জন্য যাইতেন, ওয়াসা যাইতেন, ডেসায় যাইতেন, ইলেকট্রিসিটির জন্য যাইতেন, জমি রেজিস্ট্রি করার জন্য যাইতেন, আপনার কি বলে জানি আইডি কার্ড একটু ভুল টুল হয়েছে সংশোধনের জন্য যাইতেন। সেখানে ঘোষ চাওয়ার সাহস কোনো অফিসার দেখাতো না। ঘোষ চাইবে, চাকরি শেষ। এখন ঘোষ চাইলে চাকরি শেষ করবো নি? আপনি কইয়েন আরে এই মিয়া তোমার বিরুদ্ধে
উপর অভিযোগ দেবো, মুচকি হেসে দিয়ে বলবে আমি একা খাই না, ওনাকেও দে। কথা কি ব্যাঠিক বলছি? কথা কি ব্যাঠিক বলছি? একটা কনস্টেবল নিয়োগ দেয়, একটা এসআই নিয়োগ দিছে 10 লাখ টাকা নিয়া, 10 লাখ 20 লাখ টাকা নিছে এসআই তে। এই যে আমাদের নেতারা কয়দিন পরে নির্বাচনের জন্য আসবে, ভোটের জন্য আসবে, দেখবেন যে ওরা একজন 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা খরচ করে। এমন নেতা নাই? আচ্ছা, এত কোটি টাকা খরচ করে, বেটার বেতন কত? 10 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনছে এমন লোক আছে, খরচ করবে আরো 30 কোটি, আরো বেশি করবে। গুগল করেন বাংলাদেশের এমপির বেতন কত, গুগলে লেখেন, এখনই এসে যাবে। 1 লাখ 1.25 লাখ টাকা বেতন। আচ্ছা ধরেন 1.5 লাখ মাসিক বেতন এমপি, বেশি নয়। অন্য অন্য সুযোগ সুবিধা কিছু আছে, বেতন 1.5 লাখের বেশি না। যে 1.5 লাখ টাকা মাসে বেতন হলে তাহলে 1 বছরে কত? 18 লাখ। তো 5 বছরে 5 18 কত? 90 লাখ। তাহলে খরচ করছে 10 কোটি, তো বাকি 9 কোটির। হ্যাঁ, এই যে বেডা নির্বাচনের আগে 10 কোটি খরচ করে লাইলো, পাবে তো 5 বছরে 90 লাখ, বাকি 9 কোটির হিসাব কি বেডা বোঝে না? বেডা পুঞ্জি খাটাইছে, সুদে আসলে উসুল করে নেবে। এই জন্য ওদেরকে বর্জন করো। যারা টাকা নিয়ে ভোট কিনতে আসবে, টাকার বদলে তাদের চেহারার মাঝে থুতু মেরে দাও যে তোর মতো সরকে নেতা বানাবো না। এই জাতির জন্য আফসোস লাগে তো। ভোটের দিন রাতে কিছু মানুষ আছে বাতি নিবাইব না, সজাগ থাকবো, ভোট বেচার লাগা দোকান খুলে বই দিস, বিদ্যুৎ গেলে মোমবাতি জ্বালা রাখবো, বউরে কইবো যে না আজকে পান বেশি করে খামো, কারণ কোন দিকে কাস্টমার আইসা আবার মিস হয়ে যায়। এজন্য যদি দেখে টর্চ লাইট জ্বলতেছে উঠানে, খুশি দুইজনে আইসে রে আইসে। হ্যাঁ, টাকা নিয়ে আসবে, 1000 টাকা করে ভোট কিনবে। ভোট কজন? 5টা ভোট, 5000 টাকা দিয়ে দিল। প্রতিজনকে কত টাকা দিয়ে কিনলো? 1000 টাকা। অথচ যেই ছাগলটা মাত্র পেট থেকে বাচ্চা বের করছে, যেই বাচ্চাটা এখনো ভালো করে হাঁটতে শিখে নাই, ও নতুন বাচ্চা, এটাও বাজারে গেলে 5000-এর নিচে না। তোমার দাম ছাগলের চেয়ে কম। তোমার আল্লাহ সৃষ্টির সেরা জীব বানাইছিল, এত নিচে নেই মনে। শিরিক লিখেছি, বইগুলো স্টেজে আসে, যাওয়ার সময় নেবেন। ছোট্ট বই তো 66 পৃষ্ঠা বই, একটানে ভরে ফেলবেন। কুফরগুলো জেনে ফেলবেন। যদি দেখেন যে এই মামলায় আপনি পড়ছেন, তাও বা সাথে সাথে করে ফেলবেন। 3 নাম্বার নেফাক। যে ব্যক্তি মুনাফেক, তার জন্য জান্নাত হারাম। নেফাকে ইতিকাদি থাকলে ঈমান থাকে না। 4 নাম্বার হলো হারাম, 5 নাম্বার হলো বিদআত। উঠবেন না, আলোচনা শেষ দিকে চলে আসছে। মোট কয়টা অপরাধ বলেছি? 1 নাম্বার কুফর, কিছুটা বুঝেছেন আশা করি। 2 নাম্বার শিরিক, আশা করি বুঝেছেন নাকি? 3 নাম্বার নেফাক, আজকে নেফাক নিয়ে বললাম না, এ নিয়ে আলাদা আলোচনা করা লাগে। মুনাফিক যদি হয়ে যাও, ঈমান আর নাই। নবীর হাতে হাত রেখে কালেমা পইরাও, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের সবার তলে থাকবে। রাসূলের পিছনে নামাজও পড়তো, আবার রাসূলের সাথে দুশমনিও করতো। মুনাফিকের আলামত লিখেছে আমার এই বইটি 28টা, আর বাংলাদেশে মাসহুর হলো 3টা। কথা বললে মিথ্যা বলবে, আমানত করলে আমানত খেয়ানত করবে, ওয়াদা দিলে খেলাপ করবে। এই 3টা শুনে বড় হয়েছেন। আমি 28টা লিখছি, বাকি 25টার খবর কি? আর এই 3টা মিছা কথা করলে ঈমান যায় না, আমল নষ্ট হয়, গুনাহ হয়। ওয়াদা করে খেলাপ করলে ঈমান যায় না, কিন্তু কিছু নেফাক আছে অন্তরে ঢুকার সাথে সাথে ঈমান। ওগুলো চর্চাই নাই, আলোচনাই নাই। শিখিতে হবে, জানিতেই হবে, জানার বিকল্প নাই। এই 3টা গেল, আমল ঈমান শেষ। শেষ 2টা হলো শুধু আমল শেষ। যেমন হারাম খাইলে নামাজ কবুল আর হয় না, হারাম খোরের দোয়া আর কবুল হয় না। নবীজি বলছেন, মান ইশতারা সাওবাব বিআশারাতি দারাহিম ফিহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। কোন ব্যক্তি 10 দিরহাম দিয়ে কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম।
ওই এক দেড়হাম কাপড়ে ঢুকেছে, ওই কাপড় পরে যত নামাজ পড়ুক এক রাকাত আর কবুল হবে না। সহিহ মুসলিমে এসেছে যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব ইয়া রাব ইয়া রাব ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক। এক ব্যক্তি লম্বা সফর করছে, সফরে দোয়া করলে কবুল হয়। সে মুসাফির, সফর করতে করতে মক্কার সামনে চলে গেছে, কাবার সামনে দাঁড়ায়া দুই হাত তুলে বলে আল্লাহ এটা দেও সেটা দেও, আর মনে মনে ভাবে এমন জায়গায় দাঁড়াইছি কত নবীর পায়ের ধুলা এখানে লেগে আছে, এখানের দোয়া আল্লাহ ফিরাবে না। চলে গেছে কাবার সামনে, মুলতাজামে বুক লাগাইয়া দোয়া করে আল্লাহ এটা দেও সেটা দেও। মনে মনে ভাবে এমন জায়গায় খাড়াইছি কত নবীর বুক এখানে লেগেছে, হিসাব নাই, আল্লাহ দোয়া ফিরাবে না। অথচ রাসূল বলে শোনো, তার পেটে হারাম, তার রক্তে হারাম, তার গোস্তে হারাম, তার কাপড়ে হারাম। সে যে বিদ্যুতের বিল দিছে, যে বিদ্যুৎ দিয়া পানি তুইলা পান করছে, এটা এখনো তার পেটে। ওই বিদ্যুতের বিলটাও ছিল ঘোষের টাকা, সুদের টাকা, হারাম। যে হারাম খায় কাবার সামনে দোয়া করলো আর দোয়া কবুল হয় না। ও দোস্ত, আপনি সুদের টাকা লাগায়া জান্নাত কেমনে খোঁজেন? নবীজি বলছেন যে 1 টাকা সুদ খায় তার আমল নামাজ করে। রাস্তায় যে গাড়ি দেখেন, অনেকে লোন করে গাড়ি কিনে, ছেলে বিদেশ পাঠা লোন করে, সিএনজি কিনে, তারপর রাস্তায় ছেড়া দেয়। সুদ খাওয়াও হারাম, সুদ দেওয়াও হারাম। ওয়াজ একটু শক্ত শক্ত মনে হইতেছে না? কিছু করার নাই, শক্ত তো আর আমি বানাই নাই। আপনি যদি সুদ ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, তাহলে ওয়াজ আর শক্ত না, ওয়াজ হয়ে যায় সহজ, ঠিক কি না? আপনি সিদ্ধান্ত নেন যে আমি হারাম খাবো না, দ্যাটস এনাফ। হালাল ভাবে কোটি টাকা সুদ পকেটে নেন। ওসমান তো ধনী ছিল, ওসমান ধনী ছিল না? জান্নাতি মানুষ। আপনি ধনী হইতে আপত্তি নাই, কিন্তু হারাম খাওয়া যাবে না। 5 নাম্বার হলো বিদআত। যে ব্যক্তি বেদাতের সাথে জড়িয়ে যায় তার ইবাদত কবুল হওয়া বন্ধ। বেদাত নিয়ে লিখেছি একটি বই, বাংলাদেশে চলমান 38টা লিখছি। বেদাত কি? নবীজি এবং সাহাবারা যেটাকে ইসলাম মনে করে নাই, আমল মনে করে নাই, ইবাদত মনে করে নাই, নতুন করে চালু করা, এটার নাম কি? বেদআত। এটা ক্ষেতের মাঝে আগাছার তুল্য। ধান লাগাইছেন, ঘাস তো আর লাগান নাই, কিন্তু ঘাস হয় না। তো কৃষক কি ঘাসকে যত্ন নেয় না তুলে ফেলে? কারণ সে জানে এই ঘাস আগাছা মূল ফসলের ক্ষতি করে। রাসূলের ইসলাম নতুন করে যদি ঢোকে, মূল ইসলাম ডিস্টার্ব হবে, নষ্ট হয়ে যাবে। কেউ কেউ বলে অসুবিধা কি, অসুবিধা কি, এই বেদাত কি, বেদাত কি? বলে হুজুর ঈদে মিলাদুন নবী কেন বেদাত? রাসূলের জন্ম দিবস পালন করছি, একটু আনন্দ করছি, অসুবিধা কি? আরে দোস্ত, আপনি বলেন অসুবিধা কি, আমিও যদি বলি তাই তো করেন না, অসুবিধা কি? আজানের আগে দুরূদ শরীফ চালু করে এমন কিছু মুয়াজ্জিন আছে না? আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ শুনতে কিন্তু মজাই লাগে। জিলাপি খাইতে মজা, কিন্তু ডায়াবেটিক বাইরে যায়। মজা আছে, শুনতে মজা। আজানের আগে দুরূদ শরীফ বেদাত। তো কেন বেদাত? দুরূদ শরীফ বালা জিনিস। আমি বলি দোস্ত, তোমার যুক্তির নাম ইসলাম না, দলিলের নাম ইসলাম। রাসূল যাহা করে নাই, সাহাবারা যা করে নাই, এটার নাম ইসলাম হতে পারে না। ওটার নাম ইসলাম না। জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 4। বলেন কয় রাকাত? 4। আচ্ছা, 2 রাকাতের পর আত্তাহিয়াতু নাই? কথা কয় না? আছে? আচ্ছা, আত্তাহিয়াতু পড়ার পর দুরূদ শরীফ পড়লে সওয়াব হবে না 2 রাকাতের পরে? দুরূদ শরীফ ভালো জিনিস, কিন্তু 4 রাকাতের মাঝে 2 রাকাতের পরে রাসূল দুরূদ পড়ে নাই, আপনিও পড়বেন না। হানাফি মাযহাবের ফতোয়া হলো যদি এখানে কেউ দুরূদ পড়ে তাকে সাউ সেজদা দিতে হবে। সাউ সেজদা শকে দেয় না জরিমানা? বলেন না, বলেন না। তো দুরূদ শরীফ পড়ছে জরিমানা কেন? কাম তো বালা।
বলে এটা নবীজির ইসলামে নাই, তুমি আঙ্গুল ঢুকাইও না। মাথার মাপে টুপি হয়, গায়ের মাপে জামা হয়। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, শরীর আপনার, কাপড় আপনার, জামা আপনার, মাপ আপনারটাই হোক। ইসলাম আপনার না, আপনার পীর সাহেবের না। এখানে আপনার কথা চলবে না, কোরআন হাদিসের বাইরে যাওয়া যাবে না। নবীজির মাপে ইসলাম হবে, কোরআন সুন্নাহর মাপে ইসলাম হবে। এখন আমি বললাম যে অসুবিধা কি, পড়লাম করলাম। আমরা বলি ইল্লাল্লাহ জিকির করিয়েন না। বলে না হুজুর হরফে ইস্তেসনা আছে তো, জায়েজ আছে তো, ইল্লাল ইস্কির আছে তো। আরে দোস্ত, নবীজি ইল্লাল্লাহ জিকির করেছে কি এটা একটু দেখেন। যদি না করে থেমে যান, থেমে যান, যুক্তি দিয়েন না। আরে কেয়াম করে ইয়া নবী সালা, আরে ভাই কেন করলেন? হুজুর মজা লাগে। কি যে মজা! রাসূলকে দাঁড়ায়া সালাম দিলাম। আচ্ছা, রাসূলকে দাঁড়ায়া সালাম যে দিলেন, সাহাবারা কি এই স্টাইলে মিলাদ পড়ছে? তারা রাসূলকে ভালোবাসতো না? আবার কি বলে জানেননি, যদি এখানে এই হুজুর আজকে ইয়া নবী কইয়া খাড়াইয়া যায়, আর আমি যদি বইয়া থাক, তাহলে অন্যরা সাইয়া কব যে আবুল কালাম আজাদ হুজুরটা বেয়াদব, যে নবীজির সাথে বেদবি করছে। তো কেমনে হইলো? কই যে সালাম আমরা খাড়াই দিছি, উনি দেয় নাই। ও আচ্ছা, দাঁড়াইয়া সালাম না দিলে বেয়াদব হয়? তাহলে আত্তাহিয়াতু যখন পড়েন তখন ওখানে বলেন না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু? আত্তাহিয়াতুতে নবীকে সালাম দেন না? তো খাড়াইয়া না বইয়া? তামনা তো বেদব। আমি কথা বুঝাইতে পারতেছি যে আপনি যে যুক্তি দিয়ে আমার বেদব বানাচ্ছেন, তো আপনি দিনে কতবার বইয়া বইয়া সালাম দিতেছেন? তাহলে বড় বেদবটা কেডা? এই জন্য আমি 38টা লিখেছি। পড়বেন, জানবেন, ছাড়বেন, বেদাত নিয়ে মরবেন। এখন আপনার যুক্তিতে এই হুজুর কয়টা বেদাত বানাইলো, আমি কয়টা বেদাত বানাইলাম, উনি কয়টা বেদাত বানাইলো, এরকম যদি 5-7 বছর চলে, আগাছার জ্বালায় আর দাম থাকবো না। এই বেদাতের জ্বালায় আসল ইসলাম খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আলেমরা হয় দিনের পাহারাদার। বাগানে মালি লাগে না? যেই বাগানে দারোয়ান থাকে না, মালি থাকে না, পাহারাদার থাকে না, ওই বাগান থাকে না। লিচু বাগান বলেন, আম বাগান বলেন, জাম বাগান বলেন, যদি মালি না থাকে, দারোয়ান না থাকে, পাবলিকে শুধু লিচু খাইব না, লিচুর গাছও ভাঙে নিয়ে যাবে। যে বাগানে মালি থাকবে না, সে বাগানে শুধু ফুল ছিঁড়বে না, ফুলের গাছ শুদ্ধ তুলে নিয়ে যাবে। এই জন্য আমরা আলেমরা ইসলামকে পাহারাদারি করব। বেদাতের বিরুদ্ধে সোচ্চার হওয়া লাগবে, শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে কথা বলিতেই হবে। কথা বলার মাঝে লাভ আছে। আজকের মাহফিল থেকে আল্লাহর একজন বান্দা যদি সিদ্ধান্ত নেয় যে আমি এখন থেকে আর শিরকের সাথে নাই, কুফরের সাথে নাই, তাহলে মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। আসুন না এই পরিত্যাজ্য কাজগুলোকে পরিত্যাগ করি। 5টা জিনিস বর্জন করি। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নিফাক, 4 নাম্বার হারাম, 5 নাম্বার বেদাত। বর্জন করতে রাজি আছেন? হারাম খাবেন না তো? দেখি দেখি কথা বলেন। সুদ আর খাবেন না তো? মনে থাকবে? আমি হাত তুলতে বলিনি, হাত তোলা দরকার নাই দোস্ত। আপনি বলেন, শুধু বলেন, সিদ্ধান্তটা নেন। হাত তুলে কোনো লাভ নাই, সিদ্ধান্ত নেওয়া দরকার। সুদ ছেড়ে দেন, গোশ ছেড়ে দেন। মুখে দাড়ি পেকে গেছে, মোহরানা দিছেননি? যদি না দেন বাইর দিয়ে আজকে দিয়ে দিবেন। মোহর দেয়া নফল না ফরজ? ইয়েস। যে স্বামী মোহর না দিয়া মরে, এটা স্বামী নেই, এটা আসামি। বাপ মরছে, মা মরছে, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, নিজেরটাও খায়, বোনেরটাও খায়, জোর কইরা খায়। এমন জালেম ভাই আছে না নাই? তো বোনের হক খাওয়া হারাম না? তো কেমনে খাও মিয়া? ওজনে কম দেন, মালে ভেজাল দেন, মানুষ ঠকান, উপায় নাই, উপায় নাই। অন্যের জমি 1 বিঘা দখল করে রাখছেন, তো আল্লাহ 7 গুণ বড় কইরা কিয়ামতের দিন কান্দের মাঝে ঝুলাই দিব। টাইম না যাও, উপায় নাই। আল্লাহ আসমানের মালিক, আরশের মালিক, আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আমাদের সকলকে জান্নাতি বানায়া দাও, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা একসাথে দোয়া করে যেতে চাই। আমার লেখা বইগুলো সবগুলো স্টেজে আছে, আমার ড্রাইভার সাহেব নিয়ে আসছে 9টা বই। লাস্ট লিখেছি দোয়া, 400 দোয়া নিয়ে বইটা লিখেছি। এটা গত নভেম্বরে এসেছে।
আল্লাহর স্মরণে মুখরিত জীবন, আমাদের জীবনের সবগুলা গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, আপনজন প্রিয়জন কবরে, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়া আল্লাহ, যে এলাকায় বসে দোয়া করছে মজলিশপুর এলাকা থেকে, তোমার যত বান্দা বান্দি চলে গেছে কবরে, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবার জীবনের সব গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মনের ন্যাক আশাগুলো পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ, সমাজ কল্যাণ যুব সংঘ এলাকার যুবকেরা মিলে করেছে, এই যুব সংঘকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, এখানে দারুন নাজাত একটি নুরানি মাদ্রাসা আছে, এই মাদ্রাসাকে হেদায়াতের মার্কাজ হিসাবে কবুল করো। আল্লাহ, ইসলামী পাঠাগারের বই বৃদ্ধি করে দাও, মানুষকে লেখাপড়া করার জন্য আশার তৌফিক দাও, আমাদের সকলের অন্তরকে ইসলামের দিকে ঝুঁকায়া দাও। ইয়া আল্লাহ, বাংলার জমিনটাকে কোরআনের জন্য কবুল করো। ইয়া আল্লাহ, 54 বছর ধরে মানুষের আইন দেখছি, একটাবার কোরআনের আইনে বাংলাদেশ চলছে, দেখে মরতে চাই। আল্লাহ, দেখার তৌফিক দিয়া দাও। আগামীর সংসদকে কোরআনের সংসদ বানায়া দাও। আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও, ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, যে 5টি বিষয় নিয়ে কথা বললাম, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও, আমাদেরকে পরিশুদ্ধ ঈমানের ওয়ালা বানায়া দাও, মুত্তাকি বানায়া দাও। আজকের সামিয়ানার নিচে যেভাবে একসাথে বসেছি, তোমার জান্নাতে একসাথে যাওয়ার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।